আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় আটক 3 পুলিশ বরখাস্ত। হামলার প্রতিবাদে দেশে বিক্ষোভ। ইসকন নেতা চিন্ময়ের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, জামিন শুনানি 2 জানুয়ারি নির্ধারণ। নাটোরে রেলপথে চুরি হচ্ছে ক্লিপ, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ জামালপুর যমুনার সার কারখানা, কর্মহীন 4000 শ্রমিক। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার জেরে বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে মন্ত্রণালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন যে ঘটনাই ঘটুক, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। A number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities. We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you. আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদে ঢাকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির মিছিলটি। বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে অভিযোগ করে মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, দেশটি বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি দেশি বিদেশি সব চক্রান্ত মোকাবেলা করবে বলেও জানান তারা। এদিকে আগরতলায় হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে খুলনা নগরীর কেডি ঘোষ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘুরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরে 3 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের কানাইখালী জনতা ব্যাংক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কুমিল্লা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। ভারত সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর অধীনে একটি প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। ভারতের কিছু মিডিয়া ও রাজনৈতিক দল ভোট পাওয়ার জন্য অস্থিরতা সৃষ্টি করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে। এর আগে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথার কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ, কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট পাবে, হয়তো তাদের ব্যাপার। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ হয়নি। আসামি পক্ষের কেউ আদালতে উপস্থিত না হওয়ায় মামলার পরবর্তী তারিখ 2 জানুয়ারি ধার্য করেছেন মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম।
কারা অন্তরীণ আসামি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের বিষয়কে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। এ সময় তারা গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘটিত সব ঘটনায় চিন্ময়কে আসামি করার দাবি সহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন। এদিকে বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য আসামি পক্ষের কেউ উপস্থিত না থাকায় পরবর্তী তারিখ ধার্য হয় বলে জানান আইনজীবীরা। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপার মামলায় ২ জনকে ২ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এরা ২ জন বাবা ছেলে। সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ট্রাক চালক এবং হেলপারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমেদ নেওয়াজ লোহাগাড়া থানায় বাদী হয়ে মামলা করে। নাটোরের রেললাইন থেকে চুরি হচ্ছে স্লিপার ক্লিপ। রেলপথে মনিটরিং এবং প্রয়োজনীয় পাহারার ব্যবস্থা না থাকায় চোরচক্র নির্বিঘ্নে রেললাইন থেকে খুলে নিয়ে যাচ্ছে ক্লিপ। এমনকি ক্লিপ খুলতে গিয়ে স্লিপার ভাঙতেও দ্বিধা করছে না তারা। এই অবস্থা রোধ করা না গেলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ রেল দুর্ঘটনা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। রাতের আধারে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা এভাবে রেললাইনের স্লিপার ক্লিপ খুলে নিয়ে যাচ্ছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায় নাটোর রেলপথের আবদুল্লাপুর, বিষ্ণুপুর, করিমপুর, শোভা, কৃষ্ণা, লোকমানপুর এলাকায় খুলে নেওয়া হচ্ছে স্লিপারের সাথে রেললাইনকে আটকে রাখার লোহার ক্লিপ। চোরচক্র ক্লিপ খুলে নিতে ভেঙে ফেলছে কংক্রিটের তৈরি স্লিপারও। রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগকে ৩ দিক থেকে সংযুক্ত করেছে নাটোর জেলার প্রায় ৫৮ কিলোমিটার রেলপথ। গুরুত্বপূর্ণ এসব রেলপথে প্রতিদিন অন্তত ৪০টি যাত্রীবাহী, পণ্যবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করে। ক্লিপ রাত্রেবেলা মিসিং হয়ে গেলে আবার ট্রেন লাইনচ্যুত হয়, এরকম দেখা যায় অনেক সময়। এটা ক্লিপ কখন চুরি হচ্ছে এটা জানি না। এখন রাতে তো আমরা ধরেন ঘুম আসি। ক্লিপ বিষয়টা এখন ধরেন কখন কে খসাইলি দেখেন এটা তো আমাদের নলেজে পড়ে না। ব্যবস্থা থাকা সত্ত্বেও মনিটরিংয়ের অভাবে এমনটি হচ্ছে বলে মনে করেন সাবেক এই রেল কর্মকর্তা। কারণ রেলের ট্র্যাক পাহারা দেওয়ার জন্য আমাদের গ্যাংয়ে লোক আছে প্রত্যেকটা জায়গায়। মালঞ্চিতে একটা গ্যাং আছে, ইয়াসিনপুরে গ্যাং আছে, নাটোরে আছে। প্রায় স্টেশনেই ছোট ছোট করে গ্যাং তৈরি করা আছে। এই গ্যাংয়ের লোকরাই রাত্রিতে পাহারা দেয়। এই পাহারাটা দেওয়া একটু জোরদার করলেই এই চুরিটা বন্ধ হয়ে যাবে। নাটোর জেলার ১২টি রেল স্টেশনের মধ্যে 4টি বন্ধ রয়েছে। এ কারণে মনিটরিং কমে যাওয়ায় চোরচক্র সক্রিয় হয়ে উঠছে বলে মনে করেন রেল সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। গ্যাস সংকটে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি মেরামত শেষে ফের কারখানাটি চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এতে স্থায়ীভাবে কারখানা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অন্তত ৪,০০০ কর্মজীবী মানুষ। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে জামালপুরের যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের ২১ জেলার কৃষকদের কাছে সার সরবরাহ করে যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য কারখানায় দৈনিক ৪২ থেকে ৪৩ PSI গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ, স্বল্পতা এবং কারখানার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যমুনায় ইউরিয়া উৎপাদন। সবাই এই যমুনা সারের উপরে নির্ভরশীল। এই সার কারখানাটা বন্ধ থাকার কারণে অনেক কৃষকের ক্ষতি হচ্ছে। এই 10 মাস যাবত 1 টাকা কামাই নাই, 1 টাকা ইনকাম নাই। এরকম ভাবে আরো কিছুদিন বন্ধ থাকে তাহলে এই ফ্যাক্টরিটা একবার অচল বন্ধ হয়ে যাবে, এটা চালু করা সম্ভব হবে না। এই অবস্থা আরও দীর্ঘস্থায়ী হলে কারখানাটির অধিকাংশ যন্ত্রাংশই অকেজ হয়ে পড়বে। নষ্ট যন্ত্রাংশ পুনরায় স্থাপন করতে সরকারের ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। এদিকে কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কারখানার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ৪,০০০ কর্মজীবী মানুষ। আমাদের এই ফ্যাক্টরিতে মজুত করে আবার এই সার এখান থেকে ডেলিভারি দিতেছে বিভিন্ন জেলায়। যমুনা সার
সার দিয়ে যে উপকৃত হয় কম লাগে, এই সারটা বেশি লাগে, এতে কৃষকও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী জানান, দীর্ঘদিন বন্ধ থাকলে প্লান্ট প্রিজার্ভেশন করা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো। সার উৎপাদন বন্ধ থাকলে ব্যাহত হবে কৃষি আবাদ, তাই স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় থাকা যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদ ইসলামকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। দুপুরে মুন্সিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করে ডিবি। আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রটি গত 5 অগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুট হওয়া বলেও জানান পুলিশ সুপার। ভোলা জেলা ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি। সে আমাদের কাছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জবানবন্দি দিয়েছে এবং সে ঘটনা ঘটিয়েছে এটা স্বীকার করেছে। সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতে তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন, তারপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। চাঁদপুরে যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, গত 29 নভেম্বর যাত্রী সেজে কিশোর অটোচালক মহিনের অটোরিকশায় ঘোরাঘুরি শেষে নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। হত্যার ঘটনায় 1 ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে আসামি মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে 2 ডিসেম্বরে অভিযান চালিয়ে আসামি জসিম এবং ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। আপনারা দেখছেন এনটিভি দেশের খবর। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে রংপুর নগরী প্রেস ক্লাব মার্কেটের কয়েকটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে কয়েক কোটি টাকার মোবাইল ফোন এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকান মালিকরা। নগরীর প্রেস ক্লাব মার্কেটের 3য় তলায় অবস্থিত মোবাইল মার্কেটে সকাল 9টার পর 60টি দোকানে এই চুরি সংঘটিত হয় বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দোকান মালিকরা এসে তাদের দোকানের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দেয়। দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে সদর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করে স্থানীয়রা, পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার ভোরে গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটে নেয়। সাভারে 5 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। সকালে সাভারে হেমায়তপুর এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। দিনব্যাপী অভিযানে 5 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফাইজা ওয়াশিং প্ল্যান্টকে 1 লাখ টাকা জরিমানা করা হয়।
রাঙামাটি পৌরসভা কার্যালয়ের খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে পৌরসভার প্রধান ফটকের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার এই খোলা স্থানটিতে এলাকা সহ আশেপাশে শিশুরা খেলাধুলা করে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। এই ধরনের কাজ থেকে পৌর প্রশাসক যদি সরে না আসেন তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলে জানায় এলাকাবাসী। এদিকে দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে 100 বছরের খেলার মাঠ এবং ঈদগাহ মাঠ রক্ষায় ঝাড়ু হাতে রাস্তায় মানববন্ধন করেছে এলাকার শত শত নারী পুরুষ। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় আটক 7, 3 পুলিশ বরখাস্ত। হামলার প্রতিবাদে দেশে বিক্ষোভ। ইসকন নেতা চিন্ময়ের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, জামিন শুনানি 2 জানুয়ারি নির্ধারণ। নাটোরে রেলপথে চুরি হচ্ছে ক্লিপ, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ জামালপুর যমুনা সার কারখানা, কর্মহীন 4000 শ্রমিক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।